প্রত্যেক বছর আল্লাহ আমাকে দেখিয়েছেন আমার নবী 21-22 সালে সবে তাশরীফ রেখেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। তিনি পেয়ে গেলেন কাদেমি খানকা শরীফ কাইয়ুমে জামান হুজুর ইসা সাহেব আগামীকাল রবিবার পয়লা কার্তিক হয়। পূব দিকে মুখ করে বড় হুজুরের খানকা শরীফ দেখবে, বাঁদিকে যেই দলিশটা পড়ে ওটা হলো দাদা হুজুরের কাদিমি খানকা, পুরাতন দলিল যেটা দাদা হুজুর বসতেন, ওটা ন হুজুর কেবলা বসতেন, ন হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুর বসতেন, পুরাতন হয়ে গেছে, ন হুজুর একটু চটিয়ে ভালো করবেন, মেরামত চটিয়েছিলেন। দাদা হুজুর যেখানটায় বসতেন ওই খানটা যখন চটিয়েছে, ওখানকার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হতে লেগেছে। সব মুরিদিরা মুটো করলে পকেটে ভরছে। নহুজুর কেবলা রহমাতুল্লাহ তাড়াতাড়ি আবার জায়গাটাকে গেঁথে দিয়েছে। দাদা হুজুর যেখানে বসতে আল্লাহ ওই জায়গার মাটিটাকে খুশবুদার করে দিলেন। সেই দরবার আপনি কি চাইবেন আপনার ব্যবহারে ফুরফুরা শরীফ অপমান হোক? আমি কি চাইব আমাদের ব্যবহারে দরবার শরীফের সম্মান নষ্ট হোক? মুরিদ যদি হন চাইবেন না, মুরিদ না হলে চাইবে ওই বক শাস্তে কাক হয়ে ওই হুজুরদের ছবি লাগাচ্ছে, এই হুজুরের ভক্ত সেজে ওই হুজুরকে গাল, ওই হুজুরের ভক্ত সেজে এই হুজুরকে গাল। সোশ্যাল নেটওয়ার্কে হচ্ছে না হয় না, জানবেন একটাও আমাদের নয়, একটাও যে দরবার শরীফের হতো দাদা হুজুরের কোন আওলাদকে গুরু বলতে পারতো? দাদা হুজুরের কোন আওলাদকে বলতে পারতো আবু জেহেলের চাচা, এই আস্তাগফির নবীর চাচা আবু জেহেল, অমুকের চাচা অমুক? কত বড় বিহায়া দেখেছো? নবী পাকের চাচা আবু জেহেলটা কাফের, দাদা হুজুরের কোন আওলাদটা বর্তমান কাফের আছে দেখিয়ে দেন তো। আমাদের কোন চাচাটা কাফের গো? আছো তো কাফের? আমাদের কোন চাচাটা কাফের? লাইভ করছো, লাইভ করো, কিছু কিছু ছেলে লাইভ আসে, বাইট দেয়। হ্যাঁ কি বলছিলেন? আচ্ছা আচ্ছা, আর নবীর চাচা আবু জেহেল কাফের ছিল, অমুক হুজুরের চাচা ছিল। পীরের বাচ্চাকে গাল দিচ্ছ, কাফের। এসো আল্লাহর সামনে বোঝাপড়া হবে। দুনিয়ার নেতার কাছে বিচার দিলে, দুনিয়ার নেতার কাছে বিচার দিলে, দুনিয়ার এমএলএ এমপি মন্ত্রীর কাছে বিচার দিলে, সাক্ষী না থাকলে বেকসুর খালাস। আল্লাহর দরবারে বিচার সাক্ষীর প্রয়োজন নাই, বিচারের ডেটেরও দরকার নাই, বিচার কিন্তু অটোমেটিক হয়ে যাবে। যাবে, সাবধান হয়ে যান। আমাকে ভালো লাগে না, দূরে চলে যান। দাদা হুজুরের যে আওলাদকে ভালো লাগবে না, দূরে থাকবেন। কাফের কুকুর করতে যাবেন না। যেই আওলাদের মধ্যে দাদা হুজুরের শরিয়া এই যে রেখে গেলেন ওসিয়াতনামা, এই উসুল যেই আওলাদের মধ্যে পাবেন সেখানে মজবুত থাকবেন। মুরব্বি হাজরাতের সম্মানকে বজায় রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ সকলকে সেইভাবে চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। বিদায় নেব ভাই, নামাজের পরে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ যে যা আশা ভরসা নিয়ে এসেছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়তকে কবুল করেন। আল্লাহ দূর থেকে সব এসেছে আপনার হাবিবের মহব্বতে, প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে দেন। আল্লাহ আমার কমিটি ভাইবোনকে কবুল করে দেন, যারা দান করলে আর এনাদের প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ হালাল মালে হালাল কামায় হালাল দুধে বরকত দেন। আল্লাহ আমাদের সকলের হালাল ব্যবসায় হালাল কারবারে বরকত দেন। আল্লাহ আমাদের সকলকে হালাল রুজি কামাবার তৌফিক দেন। আল্লাহ আমার এই ভাইগুলোকে নামাজি করে দেন। আল্লাহ আল্লাহ যুবকগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ যুবকগুলোকে আপনার হাবিবের পাগল বানান। শেষ মুহূর্তে দিদার কাবা শরীফ, দিদার মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমার দয়ার নবী চাচা দিদার নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে ফুরফুরা শরীফের দাদা পীরের সিলসিলার উপরে কায়েম রাখেন। আল্লাহ কত রকম বাধা বিঘ্ন, কত রকম অশান্তি, কত রকম দ্বিমত, আল্লাহ পাক সব দ্বিমতকে আপনি মিটিয়ে দেন। আল্লাহ নোংরামি পরিবেশ যারা করার চেষ্টা করছে আল্লাহ তাদের করে সুবুদ্ধি দেন, আল্লাহ তাদের হেদায়েত দেন। আল্লাহ নোংরা বিষয় যারা সিলসিলার মধ্যে পুশ করার চেষ্টা করছে আল্লাহ তাদের করে সুবুদ্ধি দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে পরিচিত পক্ষে দাদার পীরের সিলসিলার মূল উসুলের উপর চলাফেরা করার তৌফিক দেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক কালিমা তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।